হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের মিনি ব্লগে আমি দেখাবো যে আমি মাংস রান্না করছি। তো চলো দেখো কীভাবে মাংস রান্না করি। তো এই যে দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা স্যালোনি তেল। তো স্যালোনি তেল নাম্বার 1 সরিষার তেল, যাতে তরকারি টেস্ট আসে। আর এই যে আদা রসুন সব রয়েছে এখানে। এটা পেঁয়াজ, আর এখানে আলু আর মাংস। তো আমি আজকে মাংস দিয়ে আর পাতলা একটা আলু দিয়ে ঝোল করব। আর তার জন্য আমি প্রথমে দিয়ে দেবো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ দেওয়া হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজগুলো একটু নেড়ে নেব। নেড়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজগুলো হতে হতে আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি মশলার মধ্যে নেবো জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, বেশি কিছু নেব না। এই যে এখানে হলুদও নিয়ে নিলাম এবার। আর তারপর এই যে লঙ্কাটাও নিয়ে নেব, কারণ আমরা যেহেতু পাতলা ঝোল করছি এই কারণে বেশি কিছু নেব না। আর এই যে এখানে পেঁয়াজটা হয়ে গেছে, এবার এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এই যে আদা রসুন বাটাটা এবার একটু ভালো করে হয়ে গেলে এবার আমি ওখানে মশলাটা দিয়ে দেবো। তারপর মশলাটা কষা হলে আর মাংসটা তুলবো। আমি আজকে আর মাংসটা ভেজে রাঁধছিলাম না, কারণ আমি ভেজেও রান্না করি। আর এটা আমি ভেজে রাঁধছি না, এটা আমি শুধু কষা কষা করবো, তারপর পাতলা ঝোল করব। তো চলো আগে দেখে দাও কীভাবে কী করছি আমি। আর আমি আজকে রান্নাটা পুরোটাই আমার উনুনে হচ্ছে, কারণ আমি উনুনেই রান্না করি বেশিরভাগ। তো উনুনে রান্না আমাদের ভালো লাগে। তো চলো দেখো। আর এখানে কীর্তন হচ্ছে, আজকে সোমবার ছিল বাবার, এই কারণে। তো দেখছি উনানটা আমার দারুণ জ্বলছে। তো চলো মশলাটা হোক ভালো করে, তারপর দেখাচ্ছি আবার বাকিটা। আর তখনকে আমার এখানে পেঁয়াজগুলো হতে হতে আমি এক বোতল জল দিয়ে চলে এসেছি, কারণ তরকারিও জল দিতে হবে। আর আমি নুনটা আনতে ভুলে গেছিলাম, তাই এবার নুন আনতে গেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার উনানটা কি দারুণ জ্বলছে। তো এখানে আদা রসুন পেঁয়াজ সব এগুলো হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা ঢেলে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটা আমি কষে নেবো। তো দেখো মশলাটা কষা হচ্ছে, এখানে মশলাটা কষা হতে হতে আমি মাংসটা ধুয়ে নিলাম। ভালো করে মাংসটা ধুয়ে তারপর মাংসটা রেখে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে আমার মাংস। আর এখানে মশলাটাও কষানো হচ্ছে, আর একটু ভালো করে কষা হোক। তো এই যে দেখতে পাচ্ছ নুনটা আমি ভুলে গেছিলাম আনতে। তো এখানে তো নুনটা দিয়ে মশলাটা আরেকবার নেড়ে নিই। এখানে আমার মশলাটা হয়ে গেছে, এবার আমি এখানে আলুগুলো সব দিয়ে দেবো। তো দেখো আলুগুলো আগে দিয়ে দিই, তারপর আলুগুলো হতে হতে এখানে আমি মাংসটাও দিয়ে দেবো ওর সাথেই, কারণ আলু আর মাংস আমি একসাথে আজকে সিদ্ধ হবে মশলা কষার সাথে সাথে। তো এই যে আলু মশলা আর মাংস সব একসাথে হচ্ছে এখন। তো এখানে মশলাটা কষানোর পর আমি আলুটা আর মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি একটু হালকা করে জল দিয়ে দেবো, কারণ কষা হবে। তো এই যে হালকা করে জল দিয়ে আমি একটু নেড়ে তারপর এটা ঢাকা দিয়ে দেবো। তো এখানে কষা হতে হতে আমি যাব যে চানটা সেরে নেবো আমার। তো এখন উনান তো নিমবে না, যা উনানটা আমার জ্বলছে এই উনান নিমছে নি। তো আমি এখানে চান করে নেবো আমাদের কলেই। আর আমাদের কলে চান করা হয়ে গেলে আমি আবার এসে দেখবো যে আমার তরকারিটা তখনকে কষা হোক। তো এখানে আমি দাদুকে বলে গিয়েছিলাম যে দাদু একটু দেখবি তরকারিটা। তো এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এই যে জল দিয়ে দিয়েছি। এবার পাতলা ঝোল হচ্ছে, দেখতেই পাচ্ছ এটা আমার পাতলা ঝোল করেছি আজকে মাংসের, বেশি কিছু না। মাংসটা আমার ফুটে গেছে ভালোই। এবার আমি আর একটু ভালো করে হোক উনানটা দিই। তো আমার মাংস ফোটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিই, কারণ আমি একা তো, তাই ফোনটা ধরার মতন নেই। এই যে নামিয়ে দিয়েছি। এবার চলো আমরা খেতে বসেছিলাম, কেকে দেখিয়ে দিচ্ছি। আমি আর আমার দাদু খেতে বসেছিলাম। আমার দাদু বলছে ভিডিও চালু করেছিলাম যে হ্যাঁ তুই তো আগে আগে খেয়ে নিয়েছো, কেননা আমার দাদু আগে আগে খেয়ে নিয়েছে। আর আমি মাথা চড়ছিলাম, সিঁদুর পরলাম, তো এই কারণে আমার একটু দেরি হয়েছে। আর এই যে আমি এখানে একটু হালকা ঝোল আর একটু মাংস আর আলু নিয়ে খেয়ে নিয়েছি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই জানো আমি একটা কথা সবসময় বলি যে যদি তোমাদের না ভালো লাগে তাতে আমার কিছু করার নেই, কারণ আমি আমার বেস্টটা দিয়ে দেখাই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।